ঠিক আছে, মনে থাকবে তো নাকি? এখান থেকে কিন্তু এক্সাম্পল পরীক্ষা আসবে, কোনো কিছু আসলে এক্সাম্পল আসবে। এই যে এখানে দেয়া আছে নগ্নবীজ উদ্ভিদ, আবৃতবীজ উদ্ভিদ। ওই নগ্নবীজ উদ্ভিদ, আবৃতবীজ উদ্ভিদকে আমি যেটা বলছি, তাহলে নগ্নবীজ উদ্ভিদে কোনো ধরনের গর্ভাশয় থাকে না, ফলে ফল পরিণত হতে পারে না, এজন্য বীজটা নগ্ন অবস্থায় থাকতেছে। আর আবৃতবীজ উদ্ভিদে গর্ভাশয় থাকতেছে, সেটা ফলে পরিণত হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং ওই ফলটা বীজটাকে ঢেকে রাখতেছে। ঠিক আছে, আর ওই ফলটাই আমরা খাচ্ছি। বুঝতে পারছি কথা? এই হচ্ছে বিষয়। পড়ো এবার কি? হ্যাঁ, ডুমুর তো যৌগিক। ডুমুর তো একটা থাকে না, ডুমুর তো অনেকগুলো একসাথে থাকে না। ডুমুর কি তোমার একটা ফুল থাকে? ডুমুর তো ছোট। ডুমুর তো অদৃশ্য। ডুমুর ফুল মানে কি? অদৃশ্য বস্তু না। ডুমুরের ছোট ওই তোমার হচ্ছে যে গুটিগুলো আছে, সেগুলো অনেকগুলো একসাথে থাকতেছে। বুঝতে পারছি? একটাকে ধরা হয় না, সবগুলোকে ধরা হয়। বুঝতে পেরেছো কথা? এসে বিষয় পড়ো। বুঝছো তো নাকি? ঠিক আছে, তাহলে পরীক্ষা কিন্তু এক্সাম্পল আসবে যে নিচের কোনটা সরল ফল, নিচের কোনটা যৌগিক ফল। ঠিক আছে, আরো কিছু কিছু আছে। ঠিক আছে, যেমন ক্যারিওপোসিস, ধান। ঠিক আছে, ক্যারিওপোসিস, ধান। বুঝতে পারছো? ক্যারিওপোসিস কাদেরকে বলবে? যে সকল উদ্ভিদের ফলটা দুইটা কপাটে বিদীর্ণ হবে। তাহলে ধান তো দেখছো নাকি? ধানের দুইটা কপাট আছে। ধানকে যখন এরকম করা হয়, তখন দুইটা কপাটে বিদীর্ণ হয়ে যায়। ঠিক আছে, এই জন্য ধানকে বলা হয় ক্যারিওপোসিস। এগুলো তোমাদের এখানে দেওয়া নয়, পরীক্ষায় তেমন একটা আসে না, কিন্তু মনে রাখবা ক্যারিওপোসিস হচ্ছে ধান। ঠিক আছে, বলো এবার। কথা বলো না, পড়ো। বলো। কি বললা? ধুতুরা একটা ফুল। সরিষা, ধুতুরা, এগুলো হচ্ছে ফুল। ঠিক আছে, কি? ফল, ফল কি? আমরা নাকি? ফল। ট্রাইমেরাস মানে হচ্ছে তিন। ট্রাই মানে হচ্ছে তিন, তিন। ট্রাই, তিন, তিন। এই যে তিন, তিন। ঠিক আছে, তুমি কি শুনেছো? না, তিন, তিন। ট্রাইমেরাস মানে হচ্ছে তিন। ট্রাই মানে তিন। ঠিক আছে, ডাই মানে কত? দুই। মনো মানে কত? আর পলি মানে
অনেকগুলো, 5 না, একাধিক, 10-এর বেশি। ঠিক আছে, এবার আসো পরাগায়ন। ঠিক আছে, তাহলে পরাগায়ন তাহলে পরাগায়ন কাকে বলবে? পরাগায়ন কাকে বলবে? যে প্রক্রিয়ায়, প্রথমে বলছিলাম, কিছুক্ষণ আগেই বলছি যে পরাগায়ন কি জন্য হয়। আমাদের ক্ষেত্রে যেমন আমরা মেল ফিমেলের কাছে যাইতে পারবে, ফিমেল মেলের কাছে যাইতে পারে, কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে তো সেটা সম্ভব নয়। সেটা সম্ভব? উদ্ভিদ চলাফেরা করতে পারে? চলাফেরা করতে পারে না। তাহলে উদ্ভিদ এর যে প্রক্রিয়ায় উদ্ভিদের পুংরেণু বা পুংস্তবক বা পুংরেণু, এক কথায় পুংরেণু স্ত্রী স্তবকের গর্ভমুণ্ডে পতিত হয়, সেটাকে বলা হবে হচ্ছে পরাগায়ন। সেটাকে কি বলা হবে? পরাগায়ন। কেন পরাগায়ন? পরাগায়ন হওয়া হচ্ছে অন্যতম প্রধান শর্ত ফল উৎপন্ন হওয়ার বা উদ্ভিদের নিষেকের। নিষেক মানে কি? ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন, সেটাকে বলা হয় নিষেক। ঠিক আছে, স্পার্ম এবং ওভামের মিলন, সেটাকে বলা হয় হচ্ছে নিষেক। তাহলে এই উদ্ভিদ প্রজননের প্রধান শর্ত, মেন শর্ত হচ্ছে পরাগায়ন, এবং 2 নম্বর শর্ত হচ্ছে নিষেক। দুইটা শর্ত, একটা হচ্ছে পরাগায়ন, একটা হচ্ছে নিষেক। ঠিক আছে, কেন পরাগায়ন শর্ত বুঝতে পেরেছো কথা? মানুষের ক্ষেত্রে কিন্তু পরাগায়ন দরকার হয় না, শুধু ডিরেক্ট নিষেক হয়। ঠিক আছে, আচ্ছা। তাহলে পরাগায়ন হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে স্বপরাগায়ন, একটা হচ্ছে পরপরাগায়ন। তাহলে স্বপরাগায়ন কাকে বলবে? স্ব মানে নিজ। তাহলে একই উদ্ভিদের মধ্যে, একই উদ্ভিদের 2টা ফুলের মধ্যে যে পরাগায়নটা হবে সেটাকে বলা হবে হচ্ছে স্বপরাগায়ন। আর পরপরাগায়ন কাকে বলবে? যে 2টা ভিন্ন উদ্ভিদের মধ্যে, একই প্রজাতি কিন্তু, একই প্রজাতির 2টা ভিন্ন উদ্ভিদের মধ্যে যে পরাগায়নটা হবে সেটাকে বলা হবে হচ্ছে পরপরাগায়ন। ঠিক আছে, তাহলে স্বপরাগায়নে আমাদের কি বৈচিত্র্যতা বেশি কম হয়, আর পরপরাগায়নে বৈচিত্র্যতা বেশি হয়। স্বপরাগায়নে পরাগরেণুর অপচয় কম, পরাগরেণুর অপচয় কম হয়, আর পরপরাগায়নে পরাগরেণুর অপচয় বেশি হয়। কেন? কারণ স্বপরাগায়নে একটা উদ্ভিদের মধ্যে কতটুকু বা ডিসটেন্স আছে, ডিসটেন্স তেমন একটা নাই, কিন্তু পরাগায়নে একটা উদ্ভিদের থেকে আরেকটা উদ্ভিদের একটা ডিসটেন্স আছে, সেটা এজন্য পরপরাগায়নে তোমার হচ্ছে পরাগরেণুর অপচয় বেশি হয়। ঠিক আছে, এবার পরাগায়নের মাধ্যম কি কি আছে? পরাগায়নের কি কি মাধ্যম আছে? ঠিক আছে, পরাগায়নের মাধ্যম হতে পারে তোমার কি বায়ু, হতে পারে পানি, হতে পারে প্রাণী, হতে পারে পতঙ্গ, হতে পারে মানুষ। ঠিক আছে, মানুষও কিন্তু পরাগায়নের মাধ্যম হতে পারে। তাহলে বায়ু পরাগী, বায়ু পরাগী পরীক্ষা আসবে যে নিচের কোনটা বায়ু পরাগী ফুল। ঠিক আছে, মানে বায়ুর মাধ্যমে পরাগায়ন হয়। বায়ুর মাধ্যমে কার পরাগায়ন হয় বলো দেখি? ধান। কিভাবে হয়? কিভাবে হয় বায়ুর মাধ্যমে? বাতাসে, যখন দেখবা ধান খেতে যায়, দেখবা যে যখন বাতাস হবে তখন ধান দোল হয়ে যায়, এই পাশে দোল দেয়। ঠিক আছে, ওর মাধ্যমে পরাগায়ন হয়ে যায়। বুঝতে পারছি কথা? যখন বাতাস দোল দেবে তখন হচ্ছে ধানের মাধ্যমে পরাগায়ন হয়ে যাবে। ঠিক আছে, পানি পরাগায়ন, পানি পরাগী। পানি পরাগী মানে কি? পানির মধ্যে। এটার এক্সাম্পল কি? পাতা শ্যাওলা, কচুরিপানা। পাতা শ্যাওলা, কচুরিপানা। বুঝতে পারছি কথা? আবার তোমার হচ্ছে বায়ু পরাগী, পানি পরাগী। বুঝতে পারছো দুইটা? এবার সব প্রাণী পরাগী। প্রাণী পরাগের মধ্যে কি কি এক্সাম্পল আছে? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রাণী পরাগী। আর পতঙ্গ পরাগের মধ্যে কি কি আছে? সূর্যমুখী ফুল, ঠিক আছে, সরিষা। এগুলোর এক্সাম্পল গুলো একটু মনে রাখবা। ঠিক আছে, যে প্রাণী পরাগী ফুল কোনটা, পানি পরাগী ফুল কোনটা, পতঙ্গ পরাগী ফুল কোনটা, বায়ু পরাগী ফুল কোনটা। বুঝতে পারছি কথা? এই হচ্ছে মেন বিষয়। ঠিক আছে, তাহলে প্রত্যেকটার এক্সাম্পল কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে নিচের কোনটা প্রাণী পরাগী ফুল, এক্সাম্পলই পরীক্ষায় আসবে। ঠিক আছে, আর সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট এই স্বপরাগায়ন পরাগায়ন, এগুলো তো তোমাদের এখন লাগবে না। লাগবে? লাগবে না। ঠিক আছে, এবার একটা ছক আছে তোমাদের, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, যে বলা হয়েছে যে নিষেকের পরে উদ্ভিদের কোন অংশ কোন অংশে পরিণত হয়। ঠিক আছে, নিষেকের পরে তাহলে গর্ভাশয় কিসে পরিণত হবে? ফলে। গর্ভাশয় কিসে পরিণত হবে? ফলে। গর্ভাশয়, পুরো গর্ভাশয়টা হচ্ছে ফলে পরিণত হবে। ঠিক আছে, পুরো গর্ভাশয়টা কিসে পরিণত হবে? ফলে। তাহলে গর্ভাশয় কি হবে? ফল। তাহলে গর্ভাশয় একটা প্রাচীর আছে, সেই প্রাচীরটা কিসে পরিণত হবে? ফলের ত্বক বা ফলের প্রাচীর।
তাহলে গর্ভাশয় প্রাচীরটা কিসে পরিণত হবে? ফল ত্বক, অর্থাৎ ফলের ত্বক। এরপরে কি আছে? গর্ভাশয়ের মধ্যে ডিম্বক। তাহলে ডিম্বক মানে কি? ডিম্বকটা তৈরি হবে হচ্ছে বীজে, ঠিক আছে? পুরো ডিম্বক, ডিম্বকের ওই ছবি তো দেখছো নাকি? ডিম্বকের ওই যে 8টা নিউক্লিয়াস থাকে, ঠিক আছে? মাঝখানে কি থাকে? ওই তোমার হচ্ছে ছিদ্রের দিকে, সেটা মাঝখানে কি থাকে? সেটা হচ্ছে ডিম্বাণু। তাহলে ডিম্বাণুটা কিসে পরিণত হবে? ভ্রূণ। ডিম্বাণুর সাথে কে মিলিত হবে? শুক্রাণু। মিলিত হয়ে কি উৎপন্ন হবে? জাইগোট। ডিম্বাণুটা কিসে পরিণত হবে? ভ্রূণে। বুঝতে পারছি কথা? তাহলে আমাদের কি তোমার হচ্ছে গর্ভাশয় ফলে, গর্ভাশয় প্রাচীর, ফল ত্বক, ঠিক আছে? ডিম্বক, বীজ, ডিম্বাণু, ভ্রূণ, তারপর সেকেন্ডারি নিউক্লিয়াস, শস্য। সেকেন্ডারি নিউক্লিয়াস কি ছিল? আমাদের যে মাঝখানে দুইটা ছিল, সেকেন্ডারি নিউক্লিয়াস মাঝখানে দুইটা ছিল না? মনে আছে নাকি? এই যে এটা, এই যে এটা, এটা হচ্ছে ডিম্বক, ঠিক আছে? এটা ডিম্বক। এখানে এটা, এই দুইটা কি? সেকেন্ডারি নিউক্লিয়াস। এটা কি? প্রতিবাদ কোষ। আর এগুলো কি? এটা হচ্ছে ডিম্বাণু। আর দুইটা হচ্ছে সহকারী নিউক্লিয়াস। মনে নাই এগুলা নাকি? মনে নাই? আচ্ছা খেয়াল করো, তাহলে এটা হচ্ছে আমাদের একটা ডিম্বক, ঠিক আছে? এখানে কয়টা থাকে নিউক্লিয়াস? 8টা নিউক্লিয়াস থাকে। কয়টা? 8টা। এটাকে বলা হয় মাঝখানেরটা হচ্ছে ডিম্বক, আর দুই পাশেরটা কি? সহকারী নিউক্লিয়াস, সহকারী সেল। এটাকে বলা হয় কি? সেকেন্ডারি, ঠিক আছে? আর এটাকে কি বলা হবে? প্রতিপাদ, ঠিক আছে? এখন পুং গ্যামেট যখন উৎপন্ন হবে, পুং গ্যামেটের মধ্যে দুইটা থাকে, একটা হচ্ছে নালী কোষ, একটা হচ্ছে জেনারেটিভ কোষ। কি কোষ? নালী কোষ, আর হচ্ছে জেনারেটিভ কোষ। নালী কোষটা পরাগ নালিকা তৈরি করে। কি তৈরি করে? পরাগ নালিকা। আর জেনারেটিভ কোষটা দুইটা শুক্রাণু উৎপন্ন করে, বা পুংরেণু উৎপন্ন করে, দুইটা শুক্রাণু উৎপন্ন করে, ঠিক আছে? এখন এই দুইটা শুক্রাণু, এই যে নালী কোষ, পুংরেণু যখন নালী তৈরি করবে, এই যে নালী এসে যেখানে মিলিত হবে, বুঝতে পারছি কথা? এখন দুইটা গ্যামেট আসবে, একটা গ্যামেটে ডিম্বাণুকে নিষিক্ত করবে, আর একটা গ্যামেটে শস্যকে এই তোমার হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াসকে নিষিক্ত করবে। নিষিক্ত করার পর এটাকে বলা হবে শস্য। তাহলে এটা কেমন হবে? এটা হচ্ছে 3N। কত হবে? 3N। বুঝতে পারছি কথা? এটা 3N, কারণ এখানে আগে 2N ছিল, আর তারপর আরেকটা যখন আসবে তখন সেটাকে বলা হবে 3N। এই যে একই সাথে এই ডিম্বাণু নিষেক আর এটার নিষেক, এটাকে বলা হয় দ্বিনিষেক। কি বলা হয়? দ্বিনিষেক। কি বলা হয়? দ্বিনিষেক, মানে দুইটা নিষেক, এখানে একটা, ওইখানে একটা। তাহলে এই তোমার হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াসটা কিসে পরিণত হবে? শস্যতে। শস্যটা কেমন? ট্রিপ্লয়েড, 3N। বুঝতে পারছি কথা? আচ্ছা বিষয়। আর ডিম্বক নালী, সেটা হচ্ছে বীজের বোটা। আর আরো অনেক কিছু থাকে, যেমন তোমার এই যে সেকেন্ডারি, এই যে তোমার প্রতিবাদ কোষ, তারপর সহকোষ, এগুলো সব নষ্ট হয়ে যায়। বীজের ভ্রূণ, এগুলো সব নষ্ট হয়ে যায়, বুঝছো? এগুলো এখানে দেওয়া নাই আর কি। ওগুলো সব নষ্ট হয়ে যায়, যেগুলো পরিণত হয় সেগুলো দেওয়া আছে, আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে নষ্ট হয়ে যায়। বুঝতে পারছি কথা? আচ্ছা, তাহলে আরেকবার বলি, এটা হচ্ছে তোমাদের পরাগায়ন। পরাগায়নের মধ্যে যেটা তোমার হচ্ছে, যেটা হচ্ছে উদ্ভিদের নিষেকের জন্য অপরিহার্য, সেটাকে বলা হয় পরাগায়ন। পরাগায়নের দুইটা টাইপ, একটা হচ্ছে স্বপরাগায়ন, একটা হচ্ছে পরপরাগায়ন। স্বপরাগায়নকে পরপরাগায়নকে বলা হয়েছে এবার যে তোমার গর্ভাশয়, গর্ভাশয় প্রাচীর, ঠিক আছে? স্বপরাগায়নের মধ্যে পরাগায়নের মাধ্যম হচ্ছে 4টা বা 5টা, ঠিক আছে? একটা হচ্ছে প্রাণী পরাগী, পানি পরাগী, বায়ু পরাগী, আর হচ্ছে পতঙ্গ পরাগী, মানুষও হতে পারে, ঠিক আছে? তাহলে প্রত্যেকটার এক্সাম্পল পড়বা। বায়ু পরাগীর এক্সাম্পল ধান, বাকি যেগুলো আছে সবগুলোর এক্সাম্পল পড়বা। এবার আসো, এই প্রত্যেকটা কি কিসে পরিণত হয়, নিষেকের পরে কোনটাতে পরিণত হয়? তাহলে গর্ভাশয়। এটা কিন্তু গর্ভাশয় না, এটা কিন্তু ডিম্বক। বুঝতে পারছি? আর গর্ভাশয় কিন্তু পুরোটা, এখানে আরো অনেক কিছু আছে গর্ভাশয়। এটার আগের মেকানিজম আছে অনেক, ঠিক আছে? ওই গর্ভাশয়ের মধ্যে একটা কোষ বড় হচ্ছে, এই কোষটা 4টা কোষে ভাগ হচ্ছে, এই যে এরকম 4টা কোষ ছিল, 4টা কোষের মধ্যে উপরে 3টা নষ্ট হয়ে যাচ্ছে, একটা কোষ বড় হচ্ছে, তারপর একটার মধ্যে 2টা নিউক্লিয়াস হচ্ছে এরকম, তাহলে একটা থেকে আবার এখানে 4টা হচ্ছে এরকম, তারপর এখান থেকে তোমার হচ্ছে এরকম হচ্ছে, এখানে 3টা থাকতেছে, এখানে 2টা, এর এখানে 3টা, ঠিক আছে? এগুলো তো পারো নাকি? মনে আছে তো? এরকম, তারপর এখান থেকে এটা হচ্ছে, ঠিক আছে? তাহলে পুরো গর্ভাশয়টা কিসে পরিণত হবে? ফলে পরিণত হবে। গর্ভাশয়ের প্রাচীর কিসে পরিণত হবে? ফলের ত্বকে পরিণত হবে। এই ডিম্বকটা কিসে পরিণত হবে? বীজে, ঠিক আছে? ডিম্বাণুটা কিসে পরিণত হবে? ভ্রূণে। ডিম্বক নালীটা কিসে পরিণত হবে? বীজের বোটা। আর একটা হচ্ছে কি? সেকেন্ডারি নিউক্লিয়াস কিসে পরিণত হবে? শস্যতে। তারপর প্রতিবাদ কোষ, সহকারী কোষ, এগুলো সব নষ্ট হয়ে যায়। বুঝতে পারছি কথা? ঠিক আছে, পড়ো এবার।